ইরানের অর্থনীতি ও রাজনীতিতে একযোগে দেখা দেওয়া গভীর সংকট নতুন করে প্রশ্ন তুলেছে। দেশটির ইসলামী শাসন ব্যবস্থা কি টিকে থাকার শেষ ধাপে পৌঁছে গেছে? সম্প্রতি ইরানি রিয়ালের বিপর্যয়কর অবমূল্যায়ন পরিস্থিতিকে আরো ঘনীভূত করেছে। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম উঠে গেছে প্রায় 14.5 লাখে। এই ধাক্কা সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ক্রয় ক্ষমতার পতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। প্রাণঘাতী সহিংসতার পর ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট দ্রুতই রাজনৈতিক ক্ষোভের রূপ নেয়। বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে স্বৈরাচারের পতন হোক। এই ভাষা শুধু অর্থনৈতিক অসন্তোষ নয়, বরং শাসন ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, এই আর্থিক সংকটের জন্য দায়ী তেহরানের শত্রুরা। তবে এই বক্তব্যের একদিন পরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকিসূচক বার্তা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে যেতে প্রস্তুত। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুযায়ী মাত্র 1 বছর আগেও $1 পাওয়া যেত প্রায় 8,20,000 রিয়াল। আমদানি নির্ভর ইরানের জন্য এই মুদ্রাস্ফীতি তাৎক্ষণিকভাবে খাদ্য, ওষুধ ও নিত্য পণ্যের দামে ভয়াবহ চাপ সৃষ্টি করছে। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি শুধু উপলক্ষ, মূল সংকট রাজনৈতিক। আটলান্টিক কাউন্সিলের ইরান বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী গিশু গিয়ার মতে, অর্থনৈতিক ধস বিক্ষোভের উদ্দীপক হলেও মূল কারণ নয়। স্লোগান ও আন্দোলনের বিস্তার দেখলে স্পষ্ট হয়, মানুষ এখন পুরো শাসন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। বিক্ষোভকারীরা আবারও ব্যবহার করছেন জান জেন্দেগি আজাদি, নারী জীবন ও স্বাধীনতা স্লোগানটি। এটি 2022 সালে মাহসা আমিনের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের প্রতিধ্বনি। পাশাপাশি শোনা যাচ্ছে ডেথ টু দ্য ডিক্টেটর, যা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে। গিশুনিয়ার ভাষ্য, আগের আন্দোলনগুলোতে সংস্কারের দাবি থাকলেও এবার সেই সীমা পেরিয়ে গেছে আন্দোলন। এখন আর সংস্কার নয়, শাসন ব্যবস্থার পরিবর্তনই প্রধান দাবি। এই আন্দোলন বিভিন্ন প্রজন্ম ও রাজনৈতিক পরিচয়ের মানুষকে একত্র করেছে। তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানপাট বন্ধ হয়ে যাওয়া অনেকের কাছে 1979 সালের ইসলামী বিপ্লবের স্মৃতি ফিরিয়ে এনেছে। গিশুনিয়ার মতে, বাজারের ধর্মঘট শুধু অর্থনীতিতে আঘাত হানে না, এটি ইসলামী প্রজাতন্ত্রের রক্ষণশীল ভিত্তিকে নড়িয়ে দেয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেও সম্প্রতি স্বীকার করেছেন, সমস্যার সমাধান না হলে আমরা শাসন করতে পারবো না। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য কার্যত রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকারোক্তি। 2026 সালের খসড়া বাজেটে সরকার কর বৃদ্ধির হার 62% এবং মুদ্রাস্ফীতি 50% ধরেছে, যা সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় লুটপাট হিসেবে প্রতিভাত হচ্ছে। সঞ্চয়ের মূল্য হারিয়ে গেছে, খাদ্য ও ওষুধ অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বিদ্যুৎ ও পানির সংযোগ অনিয়মিতভাবেই বন্ধ থাকছে। সংকট এখন শুধু নিম্ন আয়ের নয়, শহুরে মধ্যবিত্ত গভীরভাবে ক্ষতিগ্রস্ত। গিশুনিয়া বলেন, যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন তারা রাষ্ট্রীয় সহিংসতার মুখে দাঁড়ানোর ঝুঁকিও নিতে প্রস্তুত থাকে। একই সঙ্গে লেবানন, ইয়েমেন ও গাজায় ইরানের আঞ্চলিক হস্তক্ষেপ নিয়েও ক্ষোভ বাড়ছে। অনেক ইরানি মনে করছেন, হিজবুল্লাহর বা হামাসে ব্যয় হওয়া প্রতিটি ডলারই সাধারণ মানুষের পকেট থেকে কেটে নেওয়া হয়েছে। সরকার শুরু থেকে কড়া দমন নীতি নিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে টিয়ার গ্যাস ও সরাসরি গুলিবর্ষণ। ডয়চে ভেলের বিশ্লেষণে বলা হয়েছে, এই কৌশল আসলে শাসক গোষ্ঠীর অসহায়ত্বই প্রকাশ করে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সমর্থনের আহ্বানকে সামনে রেখে ইরানি কর্তৃপক্ষ আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে। তবে বিশ্লেষকদের মতে, এত বিস্তৃত সামাজিক আন্দোলন বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণে থাকা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় হস্তক্ষেপে প্রস্তুত। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শাম খানি হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। আর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানের শাসন ব্যবস্থা এখন বহুস্তর সংকটে জর্জরিত। অর্থনীতি, রাজনীতি, সামাজিক আস্থা ও বৈদেশিক চাপ একসঙ্গে ঘনীভূত হচ্ছে। এই আন্দোলন শেষ পর্যন্ত শাসন পতনে রূপ নেবে কিনা তা অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, বর্তমান পরিস্থিতি আর আগের মতো নেই এবং ইসলামী প্রজাতন্ত্র আর ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে।